আচ্ছা দেখ, ফার্স্ট হচ্ছে অনার্স রুল কি বলছে, ইভালুয়েট করতে বলছে। একটা পলিনোমিয়াল ফাংশন দিছে। অনার্স রুলটা ইউজ করে মানে আমাকে মানে এটা ইভালুয়েট করতে বলছে আর কি। ঠিক আছে, যেখানে এক্স ইকুয়াল হচ্ছে এম। এম মানে হচ্ছে যে আমার আইডি লাস্ট ডিজিটটা। ঠিক আছে, এটা স্প্রিং 24 আছে, জাস্ট স্প্রিং 24 আছে। আমি এগুলো পাশে স্প্রিং 24 লিখতে ভুলে গেছি, এটা স্প্রিং 24 আছে। ঠিক আছে, তো অনার্স রুলটা হচ্ছে যে এটাকে নেস্টেড মাল্টিপ্লিকেশনও বলে। ঠিক আছে, আর এটা হচ্ছে এমন একটা মেথড যেটা হচ্ছে যে মানে একটা পলিনোমিয়াল ফাংশন যেটা থাকে, ওই ফাংশনের যে আরিথমেটিক অপারেশনের নাম্বার যেটা আছে এটা রিডিউসিং করার জন্য, মানে রিডিউসিং করতে সহায়তা করে আর কি। মানে এটা রিডিউসিং এর মাধ্যমে মানে আরো মানে পলিনোমিয়াল ফাংশনটাকে আরো কি করে, ইফিসিয়েন্সি করে আর কি। ঠিক আছে, ওইটার একটা মেথড হচ্ছে দা অনার্স রুল আর কি। ঠিক আছে, তো অনার্স রুলের ফর্মুলাটা হচ্ছে পি এন ইকুয়াল হচ্ছে এ অফ এন। তো পি অফ এন মাইনাস মানে পি এন মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে পি এন ইন্টু এক্স প্লাস এ এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তো আমরা একটা প্রবলেম দেখলে আরো ভালোভাবে বুঝবো। তো আমাদের প্রবলেমটা ছিল যে এরকম একটা পলিনোমিয়াল ফাংশন দিছে, তাহলে আমরা গিভেন ডেটে ফাংশনটা লিখে দিব। ঠিক আছে, এরপর আমাকে বলছে যখন কি এক্স ইকুয়াল হচ্ছে এম। এম মিনস হচ্ছে যে আমার ডিজিটের মানে আমার আইডি লাস্ট ডিজিট। তো আমার আইডি লাস্ট ডিজিট হচ্ছে 4, যেহেতু আমার আইডিটা লাস্ট ডিজিট হচ্ছে 4 দিলাম। আর এখানের মধ্যে আমার এখানে কয়টা সংখ্যা আছে দেখ, এখানে হচ্ছে যে আমার পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কয়টা এটা দেখবো। তো আমার ম্যাক্সিমাম পাওয়ার যেহেতু 5, তাই আমার এন সমান হবে 5। ঠিক আছে, ম্যাক্সিমাম পাওয়ার মানে সর্বোচ্চ ঘাত যেটা সেটা হচ্ছে আমার এন হবে। এরপর হচ্ছে এ অফ মানে এ এর মান এগুলো কেমনে নিছি, এগুলো নিছি যে আমার এই যে পাওয়ার যেগুলো আছে ওই ঘাতের যে সহগ আছে, মানে সহগ বলতে হচ্ছে যে এক্স এর সামনে যেটা থাকে। যেমন এই এক্স এর সামনে কত আছে, ওয়ান আছে না, ওয়ান ইন্টু এক্স। তাহলে এ 5 হচ্ছে যে ওয়ান। ঠিক আছে, তারপর হচ্ছে যে x⁴ এর সহগ কত, -4 না? তাহলে এ 4 হচ্ছে -4। x³ এর সহগ কত, -7 না? এই জন্য এ 3 হচ্ছে -7। আর এখানে কি x² তো নাই, x² মানে এটা জিরো আছে আর কি, মানে 0 × x²। তো 0 × x² মানে হচ্ছে x² এর সহগ হচ্ছে কত, জিরো না? তো এ 2টা জিরো দিলাম। আর এক্স এর সহগ কত, 11। তাহলে এ 1টা হচ্ছে 11 দিছি। আর মানে এটা এক এক করে কমতে থাকবে আর কি, মানে যেহেতু পাওয়ারের সাথে সাথে মানে আমার এখানে যে এ 4 এ 3 গুলো দিছে, আমার পাওয়ার যত ওই মানটা আমি বসেছি আর কি, এন এর ভ্যালুটা। এরপর হচ্ছে যে এটা হচ্ছে যে এ টু দি পাওয়ার মানে x⁻0 লিখতে পারেন এটা। x⁻0 মিনস কত, ওয়ান না? তাহলে 13 × 1 মানে কত, 13। মানে তাহলে x⁻0 মানে এ 0 মান ভ্যালু কত, -13। কারণ x⁻0 সব কত, -13 না? ওই জন্য এ 0 মান হচ্ছে -13। ঠিক আছে, তো এইগুলো আমরা মানগুলো আমরা এই ফাংশন থেকে নিয়ে নিছি, এ এর মানগুলো। ঠিক আছে, এখন আমার মেন হচ্ছে পি এর মানটা বের করা। ঠিক আছে, মানে পি 0টা বের করা। দেখেন পি 0টা কেমনে বের করব। তো পি 0টা বের করবো হচ্ছে, আচ্ছা দেখ আমার ফার্স্ট হচ্ছে মানে আমার সর্বোচ্চ ঘাত থেকে এক এক করে কমতে থাকবে। তাহলে ফার্স্ট হচ্ছে পি 5। তাহলে আমার এখানে কি ছিল, পি অফ পি এন ইকুয়াল হচ্ছে এ এন না আমার ফর্মুলাতে? তাহলে পি এন ইকুয়াল এ এন মানে কত, মানে হচ্ছে এ 5। তাহলে এ 5 এর ভ্যালু কত, ওয়ান ওয়ান বসেছি। ঠিক আছে, এবার হচ্ছে পি এর যে মানে এন থেকে এক এক করে যেগুলো কমবে, মানে রিভার্সলি যেগুলো আসবে, মানে পি 4 পি 3 পি 2 পি 1। তো এগুলো কেমনে নিব, তো এগুলো হচ্ছে যে আমার এই যে সূত্রটা যেটা আছে এটা নিয়ে নিব, Pn - 1 ইকুয়াল হচ্ছে Pn ইন্টু এক্স প্লাস an - 1। তাহলে Pn - 1 মানে এন কত, এন হচ্ছে 5 না? 5 - 1 বলতে 4 বোঝাচ্ছে। তাহলে পিএন কত ছিল, মানে আগের যেটা ছিল আগের ভ্যালুটা বসাবো। পিএন বলতে মানে যেহেতু এন এর ভ্যালু 5, তাহলে 5 নিলাম। ঠিক আছে, তাহলে 5 হলে P5 ইন্টু এক্স প্লাস এ 1 বলতে আমার এ এন মানে এটা হচ্ছে এক এক করে বাড়তে থাকবে। সরি, এটা n - 1 হবে না, এটা শুধু ওয়ান হবে মানে। দাঁড়া, এটা মনে একটু ভুল হয়েছে। এটা হবে যে মানে 1 2 এভাবে করে যাবে না? ঠিক আছে, n - 1 ঠিক আছে, n - 1 হবে। n - 1 হবে, দেখ এখানে আমি একটু ভুল লিখছি। এটা এটা হবে যে P4। এটা হবে P4। এটা বোঝা যাচ্ছে না যে এটা P4। n - 1 যেহেতু n কত, 5, 5 - 1 কত, P4। ঠিক আছে, তাহলে বসালাম, তাহলে মানগুলো পি বসাবো, পি মানগুলো ফোর না বসালে কত মানে আছে। ফোর আর কি এটা।
তুই P4 হ্যাঁ বলছিলি, এ ফোর আর এটা কি, হবে এখন। এ ফোর। তো P5 এর মান, P5 এর মান আমি এখান থেকে পাইছি 1 বসালাম। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে আমার এটা কত, 4, যেহেতু আমার লাস্ট ডিজিট 4 নিলাম। ঠিক আছে, আর এ ফোর এর মান আমি এখানে পাইছি কত, -4, -4 বসালাম। তো এটা ক্যালকুলেশন করে কত পাইছি, 0 পাইছি। সেম ভাবে P3 বের করবো। তো P3 মানে হচ্ছে যে P4 × X, মানে আমার যত কমবে, মানে আমার এন থেকে কমবে না, তাহলে আমার এন এখন কত, এন হচ্ছে এখন এখানে হচ্ছে এন ইকুয়াল হচ্ছে 4। ঠিক আছে, এরপর একটা হচ্ছে এন ইকুয়াল 3। ঠিক আছে, এরপর একটা হচ্ছে এন ইকুয়াল কত, হচ্ছে 2। ঠিক আছে, এরপর হচ্ছে এন ইকুয়াল হচ্ছে 1। এভাবে করে যাবে। এইটার ক্ষেত্রে হচ্ছে এন ইকুয়াল কত, 5। বুঝছো, এভাবে করে যেতে থাকবে। তাহলে এখন এখানে এন ইকুয়াল 4 যদি ধরি, তাহলে 4 - 1 কত, 3 না? কারণ হচ্ছে আমার এখানে কত, এন হচ্ছে n-1, P(n-1). তাহলে এটার P4 এর মান কত পাইছি, 0 পাইছি না? তো এখানে 0 বসাবো। এক্স এর মান কত, 4, তো তো 4 জিরো বসালাম। কেমন, এটা তারপর এ -2 থ্রি না? এ থ্রি কত পাইছি, -7 বসালাম। তো এটা ক্যালকুলেশন করে -7 পাইছি। তো এইভাবে করে P0 এটা পর্যন্ত বের করবো। -2 হবে না? কোনটা? -4 আর +2, ফার্স্ট একটা P4, এটা সেকেন্ড। উপরেরটা উপরেরটা। মানে জিরো কেমন আসছে? হ্যাঁ উপরে। -2 হবে। ও আচ্ছা, দাঁড়া, এটা -2 হবে। ও, ক্যালকুলেশন ভুল আসল আমি করছে। পরে ঢুকছি তো বুঝতেছি না, পরে ভিডিও এটা দেখে নিবো মাইনাস, রেকর্ড। আচ্ছা এটা -2, এটা এটা আমার ক্যালকুলেশন তাহলে ভুল হয়েছে, এটা একটু ঠিক করে নিস। এটা -2 হবে। ঠিক আছে, তারপরে এটা যদি -2 হয়, তাহলে এটা -2 × 4 প্লাস হচ্ছে -7, তাহলে এটা হবে যে -1। তো ঠিক তুই আছে, জিরো দিয়ে বুঝাই এখন, সরি, সেম তো। -15, -15 হবে এটা। ঠিক আছে, মানে জিরো দিয়ে বুঝাই তারপরে ফেল। বুঝি নাই। এটা জিরো ধরে বুঝাই ফেল, সেম তো। আমরা -2 দিয়ে করবো আর কি। হ্যাঁ জিরো ধরে বুঝাচ্ছি, জিরো ধরে তো বুঝাইছি, মানে এই দুইটা বুঝাইছি, বাকিগুলো সেম প্রসেস আর কি, মানে ফর্মুলার মধ্যে ডালবো আর মানগুলো বসাবো, ভ্যালু গুলো বসাবো জাস্ট। তারপরে এটা হচ্ছে -15 × 4 +0। ঠিক আছে, তো এখানে কত হয়, মানে 4 × 15 কত, 60, -60 হবে এটা। তারপর এটা হচ্ছে -60 × 4 +11। ঠিক আছে, তো এগুলো ক্যালকুলেশন করে বাকি যেটা আছে ওটা, মানে লাস্টে যেটা P0 মান আসবে ওটাই হচ্ছে ভ্যালুটা আর কি। ঠিক আছে, ওটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তো এখানে ক্যালকুলেশন একটু এরর হয়েছে, এটা একটু ঠিক করে নিস। মানে আমি যেভাবে বলছি প্রসেস হচ্ছে ওইটাই, যে ফর্মুলার মধ্যে জাস্ট মানগুলো বসাবো, মানগুলো বসে জাস্ট ইয়া করে দিবার। ঠিক আছে, আচ্ছা। তা এরপর একটাও সেম, মানে অনার্স রুলের মাধ্যমে আমার এই পলিনোমিয়াল যে ফাংশনটা আছে এটা বের করব, যেখানে এক্স ইকুয়াল হচ্ছে এম। এম মিনস হচ্ছে আমার লাস্ট ডিজিটটা আর কি। ঠিক আছে, তো সেম প্রসেস করে বের করব। তো এটা একটু দেখে নিস। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে যে এটাও সেম ভাবে P4, যেহেতু আমার এখানে সর্বোচ্চ ঘাত কত, রাইসুল, লাস্টে 4। লাস্টের লাইনটা একটু বলতো, মানে এটা লাস্টে গিয়ে। আচ্ছা, তুই এখনো যাস না এটা ওখানে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা, মানে এটা বুঝছি হচ্ছে এভাবে পি তো বের জিরো মান করবো আর কি। এরপরে। হুম। P0 মানটা আর কি, যে এটা হচ্ছে যে মানে আমার যে P(x) যে ফাংশনটা, মানে এটা P(x) বা f(x) যে ফাংশনটা আছে, এই ফাংশনটা হচ্ছে যে আমার এক্স ইকুয়াল যখন আমার এম যে ভ্যালুটা আছে, ওই ভ্যালুর মধ্যে আমার মানটা হচ্ছে এটা। ঠিক আছে, এখন এটা আসলে কোত্থেকে আছে আমি তোকে বলি। এটা হচ্ছে যে আমরা একটা ফাংশন যখন থাকে, সাপোজ এই ফাংশনে আমরা কি f(1) বসাই, এরপর f(2) বসাই, এভাবে আমরা মান বসাই না, এক্স এর ভ্যালু বসে না? এখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ এক্স ইকুয়াল এম বলতে বোঝাচ্ছে হচ্ছে আমার ডিজিট কত, আমার ডিজিট যেহেতু 4 আছে, মানে আমার f(4). তা f(4), আমার f(4) এর যে মানটা আসবে, এই মানটা হচ্ছে অ্যাকচুয়ালি মানটা, বুঝছস? মানে এটা হচ্ছে অনার্স রুলের মাধ্যমে, মানে যে মেথডটা দেখছি আমরা এই মেথডের মাধ্যমে বের করছি। কিন্তু আলটিমেটলি হচ্ছে আমরা ফাংশন যে বের করি, মানে ওইটাই মূলত, যে আমি যদি এখানে যদি বসাই, যেমন এখানে যদি 4 বসাই, তাহলে 4^4 -2 × 4³ ঠিক আছে, প্লাস 5×4² -16 × 4 +5। তো এখানের যে মানটা আসবে, এই মানটা হচ্ছে আলটিমেটলি P0 মানটা, বুঝছস? ও এটাই। আচ্ছা। এখন ধর, মানে আমি এটা ধর আলাদাভাবে বের করে তারপরে বলতে পারবো যে P0টাই হচ্ছে এখানে এরকম পলিনোমিয়াল বা PX টাই। হ্যাঁ, 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 হ্যাঁ।
মানে যেটা যেটা আসবে বুঝছস? ওটা হচ্ছে আমার পলিনোমিয়াল মান, মানে আমি এভাবে বসাই, হ্যাঁ, আলাদাভাবে বসাই, পি এরপর জিরো যেরকম যেটা বসাই। আসবে ওটা হচ্ছে আমার পলিনোমিয়াল মান, মানে এটা হচ্ছে তো আমার অনার্স রুলের মাধ্যমে করছে আর কি, ইউজিং অনার্স রুল আর কি। বুঝতে পারছি। বুঝছস? হ্যাঁ। আচ্ছা, তো এটা ছিল অনার্স রুলটা, বুঝছস? তো অনার্স রুলটা ইজি আছে, একবার করলে বুঝবি এটা। আমার পিডিএফটা দেখলে বুঝবি, আর কিছু দেখতে হবে না, এটা ইজি আছে। এরপর হচ্ছে বাইসেকশন মাসের জন্য মেথড। আসবে। তো বাইসেকশন মেথডটা হচ্ছে যে একটা মানে হাফ ইন্টারভাল বাইনারি চপিং মেথড। তো এটা চপিং মেথড বলতে এটা বোঝাচ্ছে এমন মেথড যে ফার্স্টে এটা অ্যালগোরিদমটা যদি একটু বলি, ফার্স্ট হচ্ছে আমরা দুইটা রিয়েল নাম্বার নিব, একটা হচ্ছে এ এবং একটা বি, এবং এফ অফ এ ইন্টু এফ অফ বিটা আমার জিরো থেকে ছোট হইতে হবে, এটা চেক করব। মানে জিনিসটা হচ্ছে আমার একটা ফাংশন দেওয়া আছে, সাপোজ আমি যদি একটা লিখি ফাংশন এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স, ঠিক আছে? এটা একটা ফাংশন সাপোজ, ঠিক আছে? তো এই ফাংশনের মধ্যে আমি কি করব, এক্স এর ভ্যালু বসাবো, মানে এক্স এর ভ্যালু ওয়ান বসে দেখবো, জিরো বসে দেখবো, এক্স এর ভ্যালু ওয়ান বসে দেখবো, এক্স এর ভ্যালু টু বসে দেখবো, এভাবে আমরা বসাতে থাকবো, ঠিক আছে? এখন এই বসানোর মধ্যে আমরা দুইটা রিয়েল নাম্বার নিবো, একটা হচ্ছে এ, একটা বি, ঠিক আছে? যদি এ যদি আমি যদি এক্স ইকুয়াল জিরো যদি ওটাকে যদি আমি এ ধরি, আর এক্স ইকুয়াল ওয়ানটাকে যদি আমি বি ধরি, তখন আমি দেখবো যে এই দুইটার যে এফ অফ ফাংশন যে দুইটা আসবে ওই দুইটার গুণফলটাকে আমার জিরো থেকে ছোট কিনা দেখবো। যদি জিরো থেকে ছোট না হয়, এরপর আমি এ ধরবো ওয়ানটাকে এবং বি ধরবো টুটাকে, ঠিক আছে? মানে এক এক করে ইয়া করে যাবে আর কি, মানে স্টেপ বাই স্টেপ যাবে আর কি। যতক্ষণ না পর্যন্ত আমার এই কন্ডিশনটা ট্রু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এক্স এর ভ্যালু গুলো আমি এই ফাংশনের মধ্যে বসাই চেক করতে থাকবো, বুঝছো? যখন আমি দেখতেছি যে হ্যাঁ আমার এটা কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, সাপোজ আমার এক্স এর মান যখন ওয়ান এবং এক্স এর মান যখন টু, হ্যাঁ, তখন আমার এই ফাংশনটা ট্রু হয়েছে, মানে আমার এ এর মান যখন ওয়ান এবং বি এর মান যখন টু হয়েছে তখন আমার এই ফাংশনটা ট্রু হয়েছে। তো ট্রু হওয়ার পর আমি কি করব, রুট বের করব। তো রুটটা কিভাবে বের করবো, সি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু, এটা দিয়ে আমি রুটটা বের করব। এখন রুটটা বের করার পর কি করব, এরপর হচ্ছে যে ওই রুটের যে মানটা আছে ওইটা আমি কি করব, সি এর মধ্যে বসাবো, মানে এফ অফ সি করব। সি করার পর এরপর আমি আরেকটা কন্ডিশন চেক করব যে এফ অফ এ ইন্টু এফ অফ সি, এই মানটা যদি আমার পজিটিভ হয় তাহলে হচ্ছে আমি এ ইকুয়াল সি করে দিব, আর যদি নেগেটিভ হয় তাহলে বি ইকুয়াল সি করে দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যালগোরিদমটা। এখন এখানে চপিং মেথড কেন বলতেছে, কারণ হচ্ছে যে দেখ আমি ফার্স্টে দুইটা ইন্টারভাল নিচ্ছি, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, ঠিক আছে? তাহলে এ এবং বি এর মধ্যে আমার ইন্টারভালটা হচ্ছে এ কমা বি, মানে ওয়ান কমা টু, ঠিক আছে? তাই আমার ওয়ান কমা টু টা বের করছি। তো এখন এটার মধ্যে আমি আরো ছোট মান বের করব, মানে আমার এই ওয়ান কমা টু এর ভিতরে আমার ধর জিরো পয়েন্ট, ধর মানে এখানে মানে এই অ্যালগোরিদমের মাধ্যমে ধর আমার একটা অংশ আছে ধর 0.05 থেকে আমার ধর 0.01, একটা ইন্টারভাল আছে, ঠিক আছে? হ্যাঁ, তারপর এটাকে আরো ধর আরো ছোট করছে এই অ্যালগোরিদমের মাধ্যমে, ধর 0.02 আছে, 0.02 থেকে 0.005 আসছে, ঠিক আছে? মানে এটাকে মানে চপ করতেছে, মানে কাটতেছে, মানে এটাকে আরো ছোট করতেছে। ওই জন্য এটাকে কি হাফ ইন্টারভাল বাইনারি চপিং মেথড বলছে। মানে ইন্টারভালের ভিতর আমরা কি করতেছি, চপিং করতেছি, মানে আরো ছোট মান আনতেছি, ঠিক আছে? তো এটা আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আমরা বুঝবো আর কি, ঠিক আছে? তো আমি অ্যালগোরিদমটা বলছি, এখন আমরা একটু দেখি যে আমাদের বলছে যে মানে রুট বের করতে বলছে, ইকুয়েশন দিয়ে দিছে আমাদেরকে, ঠিক আছে? এখন আমাদেরকে এখানে বলছে কারেক্ট টু টু ডেসিমেল প্লেস, মানে আমার যদি দশমিক থাকে দশমিকের পর আমি দুইটা সংখ্যা নিতে পারবো, টু ডেসিমেল প্লেস বলতে দশমিকের পর দুইটা সংখ্যা নিতে পারবো বাই ইউজিং বাইসেকশন মেথড, ঠিক আছে? তা আমি গিভেন ফাংশনটা লিখছি, লেখার পর দেখ আমি এখানে এক্স এর মান 0 1 2 এভাবে করে চেক করতেছি। এক্স এর মান যখন জিরো হয়েছে তখন কত হয়েছে, -1 হয়েছে। এক্স এর মান যখন টু ওয়ান ধরছি তখন -1 হয়েছে, এক্স এর মান যখন টু হয়েছে তখন 5 হয়েছে। এখন দেখ আমার এখানে দেখ -1 -1, যখন মাইনাস সংখ্যা থেকে যখন পজিটিভ সংখ্যা চলে আসবে তখন বুঝে যাবি যে আমার কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, মানে আমি এ এবং বি এর মান পাই গেছি। কেন, কারণ হচ্ছে আমার এফ অফ এ এবং এফ অফ বি এর যে গুণফলটা এটা জিরো থেকে ছোট বলছে। তো জিরো থেকে ছোট মিনস হচ্ছে তো আমার নেগেটিভ মান, নেগেটিভ মান না, জিরো থেকে ছোট মিনস নেগেটিভ মানই তো বোঝাচ্ছে, ঠিক আছে? তো আমার যখন একটা নেগেটিভ, আমার ধর নেগেটিভ নেগেটিভ আসতে আসছে, মানে ধর এখানে -1 আছে, এরপরে -2 আছে, এরপরে ধর -3 আছে, এরপরে ধর হুট করে 5 চলে আসছে।
তো 5 চলে আসছে মানে আমি এ আর এবং বি এর মান পাই গেছি। তো আমার -3 টাকা আমি এ এর মান ধরবো, আর 5 টাকা আমি কি মান ধরবো, বি এর মান ধরবো। বুঝছস? এতটুকু বুঝছস? হ্যালো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, হ্যাঁ, এখানে জিরো থেকে একটু মিউট কর। আচ্ছা। তা এখন তাহলে আমি এখান থেকে এ এবং বি এর মানটা পাই গেছি। এ এর মান হচ্ছে আমার 1 এবং বি এর মান হচ্ছে 2। তা আমি কন্ডিশনটার মধ্যে মানগুলো বসে আমি দেখাইছি যে আমার -5 আছে, যেটা 0 থেকে ছোট, ঠিক আছে। তো এখন আমি একটা ছক আঁকবো, ছকের মধ্যে আমি এ এর মান রাখবো, বি এর মান রাখবো, এফ অফ এ এর মান রাখবো, এফ অফ বি এর মান রাখবো। এরপর এটা হচ্ছে রুট, এটাকে রুট বলে, ঠিক আছে। এসি এর মান যেটা, এটা হচ্ছে রুট। তো এটাকে রুট নিলাম, এরপর হচ্ছে যে এফ অফ সি এর মান নিবো, ঠিক আছে। তো এখন দেখ, এ এর মান হচ্ছে যে, আর এ এর মান আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা দেখ, এ এর মানটা হচ্ছে 1, আমি শুরুতে যেহেতু 1 নিলাম এবং বি এর মান কত, 2 নিছি। তাহলে আমি এ এর মানটা আমি এই ফাংশনের মধ্যে বসে আমি কত পাইছিলাম, -1 পাইছিলাম, -1টা আমি বসালাম। এরপরে এ এর মান মানে বি এর মানটা আমি যখন 2 বসাইছি তখন কত পাইছি, 5 বসাইছিলাম, তাহলে 5টা আমি এফ অফ বি এর মান পাইছি। এরপর সি এর মানটা আমি বের করবো, সি এর মান হচ্ছে a+b/2। তো আমি এই দুটো যোগফল করে 2 দিয়ে ভাগ করলে আমি কত পাইছি, 1.5 পাইছি। এরপরে এই 1.5 যেটা আছে এটা আমি কোথার মধ্যে বসাবো, এই ফাংশনটার মধ্যে বসাবো। এই ফাংশনটার মধ্যে বসে আমি কি পাইছি, এই ভ্যালুটা পাইছি, ঠিক আছে। 0.87, ঠিক আছে। আমি দুইটা ভ্যালু নিব, ডেসিমেল ভ্যালু দশমিকের পর, কারণ এখানে বলে দিছে টু ডেসিমেল প্লেস, মানে দশমিকের পর আমি দুইটা ভ্যালু নিব, মানে 2 ঘর পর্যন্ত যাবো, এরপর এরপর আমি আর যাব না, ঠিক আছে। তাহলে এটা আমার প্রথমটা গেছে, ঠিক আছে। এখন আমি কি করব, এরপর আমি কন্ডিশন চেক করব, কোনটা কন্ডিশন, আমার এই কন্ডিশনটা চেক করব, যে এফ অফ এফ অফ এ এফ অফ এ ইন্টু এফ অফ সি, ঠিক আছে। এফ অফ এ ইন্টু এফ অফ সি। তো এফ অফ এ এর মান কত আমার -1, আর এফ অফ সি এর মান কত, 0.78। তাহলে এই দুইটা গুণ করলে আমার মাইনাস আসতেছে, নেগেটিভ মান আসতেছে না? তো নেগেটিভ মান যদি আসে, মানে নেগেটিভ মান যদি আসে, তাহলে আমার বি ইকুয়াল কি করে দিব, সি করে দিব। আর যদি পজিটিভ মান আসে, যদি পজিটিভ মান হয়, পজিটিভ মান হইলে এ ইকুয়াল সি করে দিব, ঠিক আছে। এখন যেহেতু এইটা এবং এটা গুণ করলে কত আসতেছে, নেগেটিভ মান আসতেছে, তাহলে আমি বি ইকুয়াল সি করে দিব। মানে এখন এর পরের ঘরে আমার যে বি এর ভ্যালুটা থাকবে, ওই ভ্যালুটা হচ্ছে সি এর, এখানে যে সি এর ভ্যালুটা পাইছি, এই সি এর ভ্যালুটা আমি কোথায় রাখবো, বি এর মধ্যে বসা দিব, ঠিক আছে। তো সেম ভাবে আমি এফ অফ এক্স এর মধ্যে আমি ওয়ানটা বসাবো। এক্স এর মান 1 বসানোর পর আমি এখানে কত পাইছি, -1 পাইছি। আবার 1.5 বসানোর পর আমি কত পাইছি, 0.87 পাইছি, ঠিক আছে। এরপরে সি এর মানটা বের করবো, তো সি এর মান আমি এই দুইটা যোগ করব, 2 দিয়ে ভাগ করলে 1.25 পাবো, ঠিক আছে। তো এই 1.25টা আমি আবার এই ফাংশনটার মধ্যে বসাবো। এই ফাংশনটার মধ্যে বসে আমি কত পাইছি, -0.29 পাইছি, ঠিক আছে। তো এখন -0.25 পাইছি। এরপর আমি এটা এবং এটা, তা আমার এফ অফ এ এবং এফ অফ সি গুণ করতে হবে না? তাই আমি এফ অফ এ আবার এফ অফ সি গুণ করলাম, গুণ করে দেখ এখানে -1 -0.29। তাহলে এটা দুটোটা গুণ করলে পজিটিভ মান আসতেছে না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, পজিটিভ মান আসতেছে। যদি পজিটিভ মান হয় তখন এ ইকুয়াল কত করে দিব, সি করে দিব। তখন এ এর মান যেটা, সেটা আমি কি করে দিব, এই সি এর মান যেটা, সেটা আমি কোথায় নিয়ে আসবো, এ এর মধ্যে বসা দিব, বুঝছস। আর বি এর মান যেটা আগে 1.5 ছিল, সেটা 1.5ই থাকবে, বুঝছস। তো এভাবে করে আমরা কি এই ছকটা পূরণ করব। এখন এই ছকটা কতটুক পর্যন্ত যাবে, এখন এই ছকটা হচ্ছে আমি রুটটা দেখবো। রুট যখন আমরা সেম ভ্যালু দুইবার পাই যাব, যেমন এখানে একটা পাইছি 1.32 পাইছি, আবার কত 1.32 পাইছি। তো টোয়াইস টাইম পাই গেছি না, দুইবার পাই গেছি না। যখন দুইবার আমি একই ভ্যালু পাই যাবো, রুটের ভ্যালুটা, তখন আমি কি করে দিব, স্টপ করে দিব। এরপর আমি আর যাব না। এবং এই 1.32টাই হচ্ছে আমার কি, রুটের মানটা, এটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে। তো এখানের মধ্যে আমি একটা শর্টকাট বলি, শর্টকাটটা হচ্ছে যে, দেখ আমার যখন প্রথমে তো আমার এখানে 1 এবং 2 এর ভ্যালু আমি এখান থেকে বসাই, এগুলা প্রথমটা আমি বসা দিছি, ঠিক আছে। তো এরপরে দেখ, এফ অফ সি এর ভ্যালু আমার এই সি এর ভ্যালুটার উপর ডিপেন্ড করে এফ অফ সিটা আমি বের করতেছি না। এখন এই এফ অফ সি এর ভ্যালু যেটা, মানে এই সি এর ভ্যালুটা আমার না না হয় আমার এ তে শিফট হবে, না হলে বি তে শিফট হবে।
এটা হচ্ছে আমার এই ফাংশনটা অনুযায়ী আমি দেখবো যে আমি যখন গুণ করব, মানে এফ অফ এ এবং এফ অফ সি যখন গুণ করব, তখন আমার পজিটিভ ভ্যালু যদি আসে তখন এ ইকুয়াল সি করে দিব, আর নেগেটিভ ভ্যালু আসলে বি ইকুয়াল সি করে দিব। মানে এটা তো শিফট হবে। হ্যাঁ, না হলে আমার বি তে শিফট হবে, না হলে আমার এ তে শিফট হবে, যে কোনো একটা তো শিফট হবে এই সি এর ভ্যালুটা। তো সি এর ভ্যালু থেকে আমি ফাংশনের মান এই একটা পাইছি না, ফাংশনের মানটা পাইছি না। তো ধর আমার এখানের মধ্যে সি এর ভ্যালুটা আমার কোথায় শিফট হয়েছে, বি তে শিফট হয়েছিল না। তাহলে আমি ই ই 1.5 এর মানটা আমি এখানে আর বসানোর দরকার নাই, কারণ আমি এখানে একবার বসা আমি মানটা পাই গেছিলাম না 0.87। তো 0.87 যেহেতু পাই গেছি, তাই এফ অফ বি এর মধ্যে আমি 0.87টা বসা দিব। কারণ হচ্ছে আমি এই সি এর মান যেটা, সেটা যখন আমি 1.5টা যখন আমি ফাংশনটার মধ্যে বসেছি, তখন আমি কত পাইছি, 0.87 পাইছি, 0.87 পাইছি। তো বি এর মান 1.5। তো সেম ভ্যালুটা যদি আমি এখানে বসাই তাহলে কত, 0.87 পাবো না। তো ওই জন্য আমি আর মানে ক্যালকুলেটর আর না বসা, আমি ডিরেক্ট যেহেতু একবার বের করছি, তাই আমি এখান থেকে মানটা এখানে বসা দিছি। বুঝছস? তো এটা হচ্ছে একটা শর্টকাট, মানে তোকে বারবার মানে প্রত্যেকটার জন্য বের করতে হবে না। তুই যখন একবার বের করে ফেলছস, যেহেতু একই ভ্যালুর জন্য বের করতে হচ্ছে, তাহলে আমি ওই ভ্যালুর জন্য প্রথমে যেটা বের করছি ওই ভ্যালুটা আমি বসা দিব। বুঝছস? তো এভাবে করে করে গেলে সময়টা সেভ হবে। না হলে এটা তুই প্রত্যেকটার জন্য বের করতে গেলে সময় সেভ করতে পারবি না, মানে অনেক সময় চলে যাবে গা। আচ্ছা দেখ, এটা কিন্তু 5 মার্কস এর জন্য আসে, এটা আমি মনে রাখিস, ঠিক আছে? এটা 5 মার্কস এর জন্য আসে, যেহেতু একটু বড় ক্যালকুলেশন করতে হয়, ওই জন্য এটা 5 মার্কস এর জন্য আসে। তো আমি শর্টকাটটাও দেখা দিছি, তারপরে হচ্ছে যে এটা পুরোটা দেখা দিছি, ঠিক আছে? তো শর্টকাটটা করলে একটু সময় সেভ হবে, এই জন্য দেখিস। এটা স্প্রিং আছে, এটা স্প্রিং 24 আছে, ঠিক আছে? স্প্রিং 24 আছে। এরপরে সেম ভাবে এখানে আরো আছে, এখানে আরেকটা আছে, এটা স্প্রিং 23 আছে মেবি। স্প্রিং